আমি ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই রমজানের শেষের দিক ঈদের আগে একটা আসলে খাবারের ব্যবস্থা করছে আর্ন অ্যান্ড লিভ। আমাদের নূর আলম 7 বছর থেকে এমনি শিকলে বাধা আছে। বাবু ওইলা আল্লাহ যেন আমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওকে শিকল ছাড়া রাখলে ও বাড়িঘর ভাঙাচুরা করে, মানুষের মারা টারা করে। নাম নূর আলম, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। নূর আলম বাবা মায়ের একমাত্র সন্তান। বিবাহিত জীবনে এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। বাবার মৃত্যুর পর নূর আলম বাবার সংসারের হাল ধরতে তেঁতুলিয়ার সীমান্তে মহানন্দা নদীতে নুড়ি পাথর উত্তোলনের কাজ করত। ভাগ্যের কি নির্মম পরিহাস, ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। ভারতীয় বিএসএফ পুলিশ ও কারারক্ষীদের অমানবিক নির্যাতনে ভারতের জেলে 3 বছর কাটিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন নূর আলম। 10 বছর আগেও নূর আলম একজন স্বাভাবিক সুন্দর মনের মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী নূর আলম মানসিক ভারসাম্যহীন হওয়ায় এই মুহূর্তে পরিবারটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একদিকে নূর ইসলামের চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের খরচ চালানো নিয়ে বিপাকে পড়েছে নূর ইসলামের মা। নূর ইসলামের মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এরকম কষ্টকর একটি পরিবারের সন্ধান পেয়ে পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন অ্যান্ড লিভ। পঞ্চগড় জেলার টিম লিডার ডিজার হোসেন বাদশার নেতৃত্বে আর্ন অ্যান্ড লিভের একটি টিম পরিবারটির জন্য 1 মাসের খাদ্য কেনাকাটা করে নূর ইসলামের বাসায় পৌঁছে দেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চাউল, তেল, চিনি, লবণ, সাবান, আস্ত মুরগি, আলু, পেঁয়াজ, ডিম ইত্যাদি ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি পরিবারের সকলে। আশা করি পুরো 1 মাস তারা নিশ্চিন্তে খেতে পারবে। বাজার পেয়ে আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির জন্য প্রাণ খুলে দোয়া করেন। স্থানীয় ব্যক্তি মোজাম্মেল হক বলেন, আমি ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই রমজানের শেষের দিক ঈদের আগে একটা আসলে খাবারের ব্যবস্থা করছে আর্ন অ্যান্ড লিভ, যেটা মনে হয় ফরিদা ইয়াসমিন আপা। তো আসলে ওনাকে আমরা আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা এই সময়টাতে ওনাদের আসলে যদি একটু চালটাও হয়তো তাও অনেক উপকার আসতো, সেখানে উনি অনেকগুলো খাবারের ব্যবস্থা করেছেন, হয়তো সেটা আপনারা দেখেছেন। তো এই জন্য আমরা তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাজার পেয়ে নূর ইসলামের মা বলেন, যেলা দিছে না বাবু ওইলা আল্লাহ যেন আমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আরও যেন আমরা সহযোগিতা পাই। আমার এখানে আমরা সহযোগিতা করছে সড়ক যেন আমরা লাগতে পারি, যেন আমার ভালো হয়। আমার আল্লাহ যেন ভালো করুক। সহযোগিতা বিদেশের লোক পাচ্ছে, আমার যেন ভালো হোক। আমার কেন আমরা দোয়া করছি, আমার ছড়া সুস্থ হোক, আমরাও যেন সুস্থ হোক। শিকলবন্দি জীবন কতই না কষ্টকর। নূর ইসলামের ইচ্ছা ছিল শিকল ছেড়ে সংসার বাঁধার, ভাগ্যে তাকে উল্টো দিকে টেনে নিয়েছে। আমরা নূর ইসলামের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন নূর ইসলামকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।